হঠাৎ করে কেন জানি আমার বউটা একটু চেঞ্জ হয়ে গেল। ফোন দিলে প্রায় সময়ই তাকে ব্যস্ত পেতাম। জিজ্ঞেস করলে বলতো যে তার বাবার বাড়ির মানুষের সাথে কথাবার্তা হয়, যেহেতু তার স্বামী বাড়িতে নেই, তার একা একা লাগে, তাই বাবার বাড়ির সাথে সবসময় ভিডিও কলে যুক্ত থাকে। ভেবেছি ছোট মানুষ, সমস্যা নেই, আমি যেহেতু নেই আর আমি নতুন বিয়ে করে রেখে চলে এসেছি, ওরও মনটা হয়তো বা খারাপ থাকে, তাই প্রায় সময় চাইতাম ওর মনটা ভালো রাখার। যখন যা চাইতো সাথে সাথেই দিয়ে দিতাম, নিজের কষ্টের কথা কখনোই চিন্তা করতাম না। আমি একটা মেসে থাকতাম, তো ওখানে মোট 8 জন মিলে থাকতাম। 8 জন মিলেই খাবার দাবারের ব্যবস্থা করা হতো, যার ভাগে যেটা পড়তো সেটাই আনতে হতো। মোট কথা আমরা একটু যৌথভাবেই থাকতাম একসাথে। আমার মতো এরকম অনেক ছেলেরাই ছিল ওখানে। কেউ ছিল নিজের বউয়ের সকাল্লাদ পূরণের জন্য, তার বিলাসিতার জন্য অনেক বেশি টাকা ইনকাম করতে, আবার কেউ ছিল বাবা মার ঋণ পূরণ করার জন্য কাজ করতে, আবার কেউ কেউ ছিল নিজের ভবিষ্যৎ করতে। প্রবাসী জীবনটা আমরা অনেকে মনে করি অনেক সহজ, বিদেশে গেল আর টাকা পাঠালো হয়ে গেল। আসলে প্রবাসী জীবনটা যে কতটা কষ্ট এটা শুধুমাত্র একটা প্রবাসীই জানে। অনেক রাত তো দেখা গেছে না খেয়ে কাটিয়ে দিয়েছি, তাও পরিবারকে বুঝতে দেইনি। টাকার প্রয়োজন নিজের ছিল, তারপরেও পরিবারের প্রয়োজন আগে মিটিয়েছি। নিজের জীবনের চাইতে পরিবারের মানুষের জীবনের কথা আগে চিন্তা করছি। হঠাৎ করে একদিন বাবা ফোন দিয়ে বলল ছোট ভাইয়ের কলেজে যেতে কষ্ট হচ্ছে, তাই ওকে একটা বাইক কিনে দেওয়ার কথা, আমি যাতে কিছু টাকা দিই। তখন আমি জিজ্ঞাসা করলাম বাকি টাকা কোথা থেকে ম্যানেজ করবা? আব্বু বলল যে বাকি টাকা দোকান বিক্রি করে দিবে। তখন আমি বললাম, এই সামান্য একটা ছোট দোকান, তুমি এটা বিক্রি করবা কেন? এটা না বিক্রি করে পুরো টাকাটাই আমি দিব, চিন্তা করো না, অবসর সময় তো তুমি ওইখানে বসো, ওইটা ওভাবেই থাকুক। বাবা এক কথায় রাজি হয়ে গেল। আর বললাম আমাকে কিছু সময় দাও, 2-3 মাসের মতো আমি ওর বাইকের টাকা পাঠাবো। এমন না যে আমি সংসারের টাকার না দিয়ে বাইকের টাকা পাঠাবো, টাকাটা আমার কাছ থেকেই ম্যানেজ করতে হবে। 3 মাস 2 বেলা খাবার খেয়েছি, 1 বেলা খাইনি। না খেয়ে সেই টাকা জমিয়ে ভাইয়ের জন্য বাইক কেনার জন্য 2.5 লক্ষ টাকা বাংলাদেশে পাঠাই। এর মধ্যে আমার বউয়ের শখ আহ্লাদ তো ছিলই, আজকে 5,000, কালকে 2,000, পরশু 3,000, এমন করে করে প্রায় তার বিকাশে আমি টাকা পাঠাতাম। আমার এর মধ্যে একটা ভুল ছিল, ভুলটা ছিল আমি তাকে জিজ্ঞাসা করতাম না টাকাটা কিসের জন্য। মেয়েটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ভাবতাম বিয়ে করে রেখে এসেছি আর এতদিন প্রেম করছি, মেয়েটা আমার সাথে ধোঁকা দিবে না। ভাইকে বাইক কিনে দেওয়ার কিছুদিন পরে শুনলাম